শ্রীলঙ্কায় এই মুহূর্তে চলছে নারীদের এশিয়া কাপ। আর ঠিক এই সময় এশিয়ার যে দলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, এই মূল যে পরাশক্তিগুলো, তাদের যে বোর্ড সভাপতি, বোর্ডের যে মেম্বার, তাদের একটা বিশেষ বৈঠক হয়েছে শ্রীলঙ্কার মাটিতে। সেই বৈঠকে একটা ব্যাপার নিশ্চিত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফয়সালা। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র কয়েক মাস বাদেই। সেই জায়গাটাতে ভারত সেখানে সফর করবে কিনা সেটা নিয়ে আলোচনার একটা বড় এজেন্ডা হতে পারত এই বোর্ড সভা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই জায়গাটাতে এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কোনো আলোচনাই হয়নি। আর তাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড রীতিমতো এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন হতাশায় নিমজ্জিত। ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান সফর করবে না, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে ভারত খেলতে ইচ্ছুক। সেই জায়গাটাতে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়েছে, সেই জায়গাটাতে প্রস্তাব করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের নামও। পাকিস্তান এই জায়গাটাতে ভারত যেহেতু নিজেদের মাঠে আসছে না, তাই আর্থিকভাবে পাকিস্তান এই জায়গাটাতে নিশ্চিত করেই অনেক বেশি লোকসানের মুখে পড়বে। সেই জায়গাটাতেও আইসিসি ভারতকে যাতে এই টুর্নামেন্টে রাখা যায়, কারণ ভারত যদি কোনো আইসিসি টুর্নামেন্টে না থাকে সেই টুর্নামেন্টে লোকসানের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই ভারতকে ছাড়া আইসিসি টুর্নামেন্ট চিন্তা করাটাও অনেক বেশি কঠিন। তাই আইসিসি যেটা করেছে, পাকিস্তানকে তারা বাড়তি আর্থিক সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে, অর্থাৎ ভারতের ম্যাচগুলো অন্য জায়গায় আয়োজন করতে পাকিস্তানের যে অতিরিক্ত অর্থ দরকার, তার থেকেও অনেক বেশি অর্থ আইসিসি পাকিস্তানকে সরবরাহ করবে। এবং পাকিস্তান আসলে এই জায়গাটাতে এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছে, সেই জায়গাটাতে না করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এখন পাকিস্তানকে আসলে ঠিক সেই হাইব্রিড মডেলের দিকেই যেতে হবে। এখন পাকিস্তান যেমন গত এশিয়া কাপ আয়োজন করেছিল, সেই জায়গাটাতে তারা হাইব্রিড মডেলে তাদের সঙ্গী হিসাবে নির্বাচন করেছিল শ্রীলঙ্কাকে। শুধুমাত্র এটাই এখন দেখার বিষয় যে পাকিস্তান এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের দুই ভেন্যু শারজাহ এবং দুবাই, সেই দুই ভেন্যুর মধ্যে কোন ভেন্যুকে বাছাই করে, নাকি শ্রীলঙ্কার কলম্বোকে তারা বাছাই করে ভারতের জন্য এই ম্যাচগুলোকে সিলেক্ট করার জন্য। দেখুন, এই জায়গায় শুধুমাত্র যে গ্রুপ পর্বের ম্যাচগুলোই নির্ভর করবে ব্যাপারটা এমনও নয়। ভারত যদি সেমিফাইনালে ওঠে, ভারত যদি ফাইনালে ওঠে, সেই ক্ষেত্রে সেই ম্যাচগুলোও পাকিস্তানে আয়োজন করা সম্ভব হবে না। পাকিস্তানকে সেই ম্যাচগুলো আয়োজন করতে হবে পাকিস্তানের বাইরে, অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে। শ্রীলঙ্কায় বিভিন্ন দেশের যারা প্রতিনিধি, তাদের মধ্যে যেহেতু আলোচনায় এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি বা এ ধরনের কোনো ধরনের আলোচনাই হয়নি, তাই তো পাকিস্তানের হাতে দ্বিতীয় কোনো অপশন আছে বলে এখন পর্যন্ত আর মনে হচ্ছে না।